आजादी 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 দিল্লি যন্তর মন্তরে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর পুলিশ অভিযানের প্রতিবাদে দক্ষিণ 24 পরগনা মহেশতলার বাটা মোড়ে বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে এসএফআই ডিওয়াইএফআই এআইডিডব্লিউএ C2 বাটা মহেশতলা আঞ্চলিক কমিটি। বিক্ষোভকারীদের অভিযোগ, অনশন মঞ্চ থেকে সমাজকর্মী সোনাম মঞ্চকে জোরপূর্বক সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি নেট ইউজির পরীক্ষার প্রশ্ন ফাঁস ঘটনায় নৈতিক দায় স্বীকার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও তোলেন তারা। কর্মসূচিকে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেওয়া হয়। বিক্ষোভের শেষে আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল দাহ করেন। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থা ও ছাত্র আন্দোলনের উপর দমন পীড়নের অভিযোগ তুলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। তাদের উপর আক্রমণ হচ্ছে, বিভিন্ন অংশের মানুষের উপর আক্রমণ নামিয়ে আনছে। ঠিক দেশও এরকম চলছে এবং দেখেছেন যেভাবে একটা ফ্যাসিস্ট শক্তি কি করতে পারে। সোনাম ওয়াংচুকে যেভাবে তাকে অনশনরত অবস্থায় তুলে নিয়ে গেছে এবং তার পরবর্তী ক্ষেত্রেও আমাদের ছাত্র যুবরা চুপ থাকেনি, প্রতিবাদ করেছে এবং তারা অনশনে নেমেছে। এবং আজকেও হয়েছে। আমরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাইছি, বারবার বলে এসেছি, কিন্তু মোদী সরকার নিরুত্তাপ। মোদী সরকার এর কর্ণপাত করছে না, ছেড়া কথা বলবেও না। ছাত্র যুবরা এবং শ্রমিক মহিলা সবাই রাস্তায় নামবে। সর্বত্র প্রতিবাদ কর্মসূচি হয়েছে। আমাদের আজকে এখানে হলো এই প্রতিবাদ কর্মসূচি। দেখেছেন যেভাবে দিল্লির যন্তর মন্তরে ফ্যাসিস্টিক কায়দায় বিজেপি সরকার যেভাবে আক্রমণ নামিয়ে আনলো ছাত্রছাত্রীদের উপরে, আজকে সারা ভারতবর্ষের মানুষ দেখেছে, শুধু আজকে নয়। এবং সেখানে দেখেছেন যে আন্দোলনরত অবস্থায় সোনাম ওয়াংচুকে তাকে নির্মমভাবে ওখান থেকে টেনে হিঁচড়ে নিয়ে গেছে। কি আন্দোলন, কি দাবি ছিল? যে এই যে নিট ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, তার দায়ভার নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এই দাবিতে কলকাতায়, এই দিল্লিতে রাস্তায় নেমেছিল ছাত্রছাত্রীরা লড়াই আন্দোলনে। এবং এই দেশের সরকার, এই ফ্যাসিস্টিক সরকারের এদের কাজ যে প্রতিবাদের রাস্তায় নামবে, তার বিরুদ্ধে লড়াই শুরু করে দেবে, মারধর শুরু করে দেবে। আমাদের রাজ্যও তাই, দেশেও তাই হচ্ছে। রাজ্য যে প্রতিবাদ করছে, যে গরিব মানুষের ওপরে লড়াই করছে, যার জন্যে তাকে জেলে যেতে হচ্ছে। যেমন লায়কালি থেকে শুরু করে পার্টি নেতাদের তাদের জেলে পুরে দিচ্ছে এই দেশে রাজ্য সরকার। দেশও তাই করছে, যেই প্রতিবাদ করছে সে আত্রাস উন্নয়ন হতে পারে। আর এখানেও বারুইপুরে যাকে দোষী সাব্যস্ত করা উচিত আমরা বলছি, তাকে জেলে যাওয়া উচিত। আর যে প্রতিবাদ করতে গেল তাকে জেলে যেতে হলো। এর জন্য প্রতিবাদ হচ্ছে। দিল্লির যন্তর মন্তরে যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে আমরা রাস্তায় নামছি এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এবং আমাদের এই প্রশ্নপত্র ফাঁস এবং যে ছাত্রছাত্রীদের উপরে নির্মম আক্রমণ, তার প্রতিবাদে আজকে বাটা মহেশতলা এরিয়া কমিটির ছাত্র যুব মহিলা শ্রমিক ফ্রন্টের উদ্যোগে বাটা মোড়ে এই বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হলো এবং ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হলো। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।